তোমরা চুরি করলে বদনামি হয় শুনেছো, কিন্তু আজকে আমি দেখাবো কিছু ইনফ্লুয়েন্সারের ধর্মের নামে ঢ্যামনা। যার প্রথমেই আছে দুষ্টু, টিয়া, জিয়া। এরা সারা বছর ধরে সোশ্যাল মিডিয়াতে ভালগারিটি ছড়াবে, আর যখনই এদের একটু ভিউজ কমে আসবে বা পুজো আসবে তখনই এদের সুপ্ত ভক্তি শুরু হয়ে যাবে। তাই এদের ভক্তি অনেকটা সিপি ভাইয়ের এই ছেলেটাকে গাড়ি গিফট করার মতো। ঠিক তো আজকের ভিডিওতে এই তিনজন ইনফ্লুয়েন্সারের ক্যান্সার বের করবো। তো এনার নাম হচ্ছে দুষ্টু, যার কাজকর্ম দেখলে তুমিও বলবে তো এরা সারা বছর এই ধরনের ভিডিও বানায়। যখন পুজো আছে তখন এদের ফেক ভক্তি শুরু হয়ে যায়। तेरे हाथ में छाले पड़ जाएंगे जब भांग मेरी तू घोटेगी, मेरे प्यार के रस में खो के तू सब हंस दे उठेगी। मेरे भाग में लिखा काले कूट का जहर पड़ेगा पीना रे। আর বলছি দুষ্টু, এইসব ইনফ্লুয়েন্সার হিসেবে তুই পলিটিশিয়ান হয়ে যা, তোর খুব চান্স আছে। কারণ তোরা সারা বছর ভিডিওতে মানুষের বিশ্বাস নিয়ে খেলিস, আর ওরা মানুষের জীবন নিয়ে। এরা পুজো আসলে ঠাকুরকে নিয়ে এত ভিডিও বানায় যে পুজো করার সময় ঠাকুরকে যে টাকার প্রসাদ দেয় তার ডবল টাকা রিল বানিয়ে তুলে নেয়। অন্যরা ঠাকুরকে ডাকি আর এরা ভগবানকে নিয়ে নাচে। এদের ভিডিওতে ভক্তি অনেকটা কানাকে লাইট দেখানোর মতো, কারণ দুটোই কেউ দেখতে পায়। তুমি এদের প্রোফাইলে ঢুকে বাকি ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবে যে অতি ভক্তি শুধু চোরের লক্ষণ না, ভণ্ডামিরও লক্ষণ। এই ভিডিওটা দেখে আমার একটা কথা খুব মনে পড়ছে, যে মুখে রাম নাম আর পেছনে বদনাম। আর এদের তুলনায় শুভেন্দু অধিকারী যতটা দলবদলি চেয়ে তার থেকে বেশি রং বদলে। আর এত সব এরপর আমার হাসিতে সেই সব লোকের জন্য পাচ্ছে যারা ঠাকুরের রিল লিখে ফলো করে কমেন্টে দেবী দুর্গা, মা লক্ষ্মী লিখছিল না, তাদের তো খুব ভালো করে কেটে দিল চুতিয়া। শিবরাত্রিতে তো সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতীর মাথায় জল ঢাললাম। ফার্স্ট অফ অল সবাই যেটা করে ঠিকই করে না, আমি একটা জিনিস বুঝতে পারি না, এই দু চারটা রিলারদের কি চুলকানি থাকে আলাদা করা। সবাই এটা করলো তাই আমি ওটা করলাম, সবাই ওটা করলো তাই আমি ওটা করলাম। না তোমরা বাল ছেলে বাল। এরা আলাদা নামে দুটো জিনিসই করতে পারে। এক শিবরাত্রিতে বর বউয়ের মাথায় জল ঢালা, বউ বরের মাথায় জল ঢালা। দুই হচ্ছে রিলসে প্রমোট নাচানো। এদের ভিডিওগুলো অনেকটা লেসের প্যাকেটের মতো, সেন্সলেস, মিনিংলেস, ট্যালেন্টলেস। আর এদের আলাদা অনেকটা এরকম, কেউ চুরি করা ছেড়ে টিএমসিতে যোগদান করার মতো, দুটোই বেকার। এবার যদি আমি শিবের কাছে আছি, যে শিবরাত্রিতে শিব সাজে আর বাকি সারা বছর এটা সাজে। একেই বলে বিয়ের পরে আসল ইকুয়ালিটি। বউ কেন একা রিলসে প্রমোট নাচাবে, বড় নাচাও। 2 আগস্ট রাত 12টার আগে কিন্তু ঘুমাতে যাবে না, না হলে তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো হয়েই গেছে, 5 লাখ মানুষের ডিউ মারে যারা তোকে ফলো করেছে। কারণ 2 আগস্ট রাত 12টার থেকে অ্যামাজনে এই বছরের সবথেকে বড় গ্রেট ফ্রিডম সেল আসতে চলেছে, যেটা বছরে কিন্তু একবারই আসে। আমার না একটা কনসার্ট ভিডিও তুই মুখে বলে করতে পারিস না, তার জন্য ভয়েস রেকর্ড করতে হয়। সত্যি স্ট্রাগল তো করতে হয় তোর অডিয়েন্স গুলোকে এত খারাপ জিনিস দেখার জন্য। Harmanım, baba nerede çarşafım? Gördüğüm bu paketler benim dermanım. মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো। সামনে দুর্গাপুজো, তো তুই প্যান্ডেলের সামনে কিংবা রেল স্টেশনে দেখবি কয়েকজন ক্যামেরা নিয়ে কোমর নাচাচ্ছে, তো সেখানে পেয়ে যাবি তোদের এই 2.5 টাকা রাধাকে। দুষ্টু, তোকে একটা কথা বলি, ভগবানকে সম্মান করতে না পারিস এরকম ভাবে অপমানও করিস। আর এই ফেক ভক্তির নাটকে খালি একা করে না, এর একজন পার্টনারও রয়েছে যার নাম হলো টিয়া, যার কাজকর্ম দেখলে তুমিও বলবে টিয়া। এ শিবরাত্রিতে শিব সাজে, দুর্গা পূজাতে দুর্গা, জন্মাষ্টমীতে রাধা। তো তুই এত সব সাজিস যখন, তোর একবার আসল রূপটাও তো সাজতে পারিস, সুরপানাকা। सर पे भस्म और कानों में कुंडल है, एक हाथ त्रिशूल। मासो भीतरे मासो এই শ্রাবণ মাস, ত্রিশূল হাতে নাচে ভোলানা। আর এরা শিব ঠাকুরকে নিয়ে এত ভিডিও বানিয়েছে, এখন দেখে মনে হচ্ছে শিবরাত্রিতে শিবের মাথায় মিল্ক ঢালে কম করে বেশি।
এদের ভক্তি অনেকটা টিএমসি নেতাদের জনগণের সেবা করার মতো। সরকারি ফান্ডে বন্যার জন্য টাকা আসছে, তাই জনগণকে বন্যায় যাতে কষ্ট করে টাকা আনতে আসতে না হয় তার জন্য তাদের টাকা মেরে দিয়ে বাড়িতে কাকু কাকিমার মতো টাকা নিয়ে ঝামেলা হচ্ছিল, তাই ফিউচারে যাতে আর টাকা নিয়ে না ঝামেলা হয় তার জন্য তাদের টাকা চুরি করে নিয়েছে। আর ভবিষ্যতে বাড়িতে যাতে টাকার অভাব না হয় তার জন্য ধর্ম নিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আর আমার বাবা খুব পরিশ্রম করে, তাই তাকে যাতে আর পরিশ্রম করতে না হয় তার জন্য মাঠের সব জমি বিক্রি করে দিই। তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করছিলে কোনটা বেশি রিয়েল, এদের ভক্তির ভিডিওটা না এই ফটোটা? আই থিঙ্ক এই ফটোটা, কারণ ওদের চোর নয়, ওদের ডাকা। অন্যরা ঠাকুরের নামে পুজো দেয় আর এরা ঠাকুরের নামে ভিউজ নেয়। অন্যরা বিজনেস ভালো জানার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে আর এরা ভগবানকে নিয়েই বিজনেস করে। এ সারা বছর এইসব করে আর যখনই ভিউজ কমে আসে তখন এটা করে। अशकों की माला मेरे गले पहना के कोई पूछे मेरे दिल से हाय जाए ना भोला तो बूताके अंदर से टूटा। ও এত কাঁদে যে ও যে পাড়ায় থাকে গ্রীষ্মকালেও সে পাড়ায় জল জমে যায়। ও এত কাঁদে যে ওকে পাকিস্তানে পাঠিয়ে দিলে পাকিস্তানের লোক খুশি হয়ে যাবে, বলে ফ্রিতে তো জল পেয়ে গেলাম। ও এত কাঁদে যে ও চোখের জলকে স্টোর করে রাখে টারবাইন ঘোরানো যায়। এবার তোমাদেরকে আমি ইনস্ট্যান্ট কর্মা কাকে বলে সেটা দেখাবো। ভগবানও জানে কোনটা ভক্তি আর কোনটা লোক দেখানো কি। পারফেক্ট এক্সাম্পল অফ গেরিব হ্যাজ পানি। সমস্যা সবারই জীবনে থাকে, কিন্তু একটা ভাই ভেবে তোমাকে আমি এই গাড়িটা গিফট করলাম। গাড়ির কাগজ সব তোমার নামে দেবো। নমস্কার বন্ধুরা, আমার নাম ডিপি ভাই। আমি ভিডিওতে করি শুধু মেয়েদের অবজেক্টিভ পাই। তো আজকে আমরা এসেছি একজন অসহায় মানুষকে গাড়ি গিফট করতে। চলো যাওয়া যাক। দেখো, খারাপ সময় সবারই জীবনে আসে, কিন্তু আমার সঙ্গে যারা থাকে তাদের একটু বেশিই আসে। তো আজকে আমি একজন ভাই হিসেবে তোকে এই গাড়িটা গিফট করলাম। এই নে তার চাবি। আরে ভাই খুশি তো? হ্যাঁ খুব খুশি। আমি খুব লাকি, এত সুন্দর একটা গাড়ি পেয়েছি। এই গাড়ির সামনে তো ভিড় কেন? চল গাড়ি বার করবো। কেন, এটা তো আমার গাড়ি। আমার গাড়ি মানে? এটা তো আমাকে গিফট করেছে। কে গিফট করেছে? ডিপি ভাই। ডিপি ভাই, এটা তো আমার গাড়ি। এই তো আমার গাড়ির চাবি। তোর গাড়ির চাবি দেখি। এই তো, এটা তো আমার গাড়ির চাবি। এই শালা, এটা তো সাইকেলের চাবি। শালা খৈনির ছেলে লোকের গাড়ি গিফট করে আমার ভিডিও বানিয়ে চলে গেছে। এলাকার পরিবেশের শান্তি রক্ষার্থে মহাদেব ভক্ত দ্বীপ সহ আরো 4 জনকে গতকাল রবিবার রাতে আটক করে সেহারা বাজার ফাঁড়ির পুলিশ। জনরোষের হাত থেকে তাদের রক্ষা করতে পুলিশ দ্রুত সদর্থক ভূমিকা পালন করে। শুধু মদ খাওয়াই নয়, সেখানে বসানো হয়েছিল গাঁজার আসরও। এরপর সেখানে গিয়ে তারা দেখেন দ্বীপ সহ বিভিন্ন প্রান্তের মোট 5 জন সেখানে বসে মদ্যপান করার পাশাপাশি গাঁজার আসর বসিয়েছে। পর এই অসামাজিক কাজকর্মের জন্য তাকে আটক করে পুলিশ। দেখো, বাংলায় একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক সেই অবস্থায় ছেলেটার হয়েছে। আর ভাই তোকে বলছি, দোষ তোরও আছে। ভক্তির কাজে নেমেছিস যখন একটু ভালো করে কর, আর না হলে দুটো ভিউজের জন্য দিনে ভক্তি আর রাতে মদ নিয়ে ফুর্তি এটা করিস না। এটা জানতে চাইলে এলাকাবাসীদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে তারা। বিতর্ক পৌঁছে যায় তীব্র আকারে। সেই আর এটা দেখে যা বুঝলাম, তুই দুটো ফেম পেয়ে নিজের সব এম ভুলে গেছিস। তুই ভুলে গেছিস তোর লক্ষ্যটা কি ছিল। তো যা ভুল করেছিস সব শুধরে নে। আর ফিউচারে এটাও লক্ষ্য রাখিস, মদ গাঁজা এইসব কোনো ভক্তির লক্ষণ না। কোনো ভগবানও এতে খুশি হয়নি। তাই এগুলো ত্যাগের সাথে সাথে অসৎ সঙ্গও ত্যাগ কর। চল আমি দেশ জানি। এবার আসি নাইট্রিক অ্যাসিডের কাছে। নাইট্রিক অ্যাসিড কেন বললাম? কারণ ওর ভিডিও দেখলে দুর্গন্ধ ছাড়ে তো। আরে ভগবান শিবকে ফলো করে শুধু গাঁজা খেতে পাবে বলে। আচ্ছা সিপি ভাই, তুমি নাকি বলেছো সব মেয়েরা মিথ্যা কথা বলে, তাহলে তুমিই বলে দাও যেসব মেয়েরা সত্যি কথা বলে তাদেরকে কোথায় খুঁজে পাবো? সোনাগাছিতে। সিগারেটের মতো এর ভিডিওটাকেও ডিসক্লেমার দেওয়া উচিত যে স্মোকিং অর দিস ভিডিও থিং কজেস ক্যান্সার। শুনেছিলাম বড় বাড়ির দরজা সবসময় বড় হয়, কিন্তু তোমার সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না যে ছোট বাড়ির দরজাও অনেক বড় হয়। দেখো বন্ধু, কেউ যদি জানতে চায় রেপিস্টের মেন্টালিটি কেমন হয়, তখন তুমি এর ভিডিওগুলো দেখাতেই পারো। দেখো বন্ধু, বডি সেম করা খারাপ জানি, কিন্তু এই মুখটা দেখলে এবার ঘিন আসে। সরকার জুয়া ব্যান করেছে, কিন্তু একটা জিনিস ব্যান করতে ভুলে গেছে। এদের মতো জুয়া করতে যারা সকালে ঘুম থেকে উঠেই আজকে এত টাকা কামালাম, তোমরাও যদি কামাতে চাও আমার লিঙ্কে ক্লিক করো। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আজকাল বেশিরভাগ মানুষ ভক্তি করে কম, কিন্তু ভক্তি যে করছে এটা দেখাতে বেশি ভালোবাসে। তো আমাদের এখানে একটা বড় নামে একটা কালী মন্দির রয়েছে, যেটা রিলসে একটু বেশি ভাইরাল হয়ে গেছে।
বাবা আমার পাগল খ্যাপা দিন ভিখারি গো, হায় রে বাবা আমার পাগল খ্যাপা দিন ভিখারি গো। তোরা হয়তো দেখে থাকে তো সেখানে ভক্তির জন্য পুজো দিতে গেছে, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট সেখানে পুজো দিচ্ছে এটার ফটোগুলো ফেসবুকে আপলোড করা, যাতে সবাই জানতে পারে আমিও পুজো দিতে গিয়েছিলাম। এছাড়াও আমি নিজে কয়েকজনকে দেখেছি যারা শুধু রিল বানানোর জন্য মন্দিরে পুজো দিতে গিয়েছিল। ঠিক তেমনি এদের ভিডিওগুলো ভিউসের জন্য ভক্তি দেখায় কিন্তু আসলে ভক্তি করে না। তো লাস্টে একটা কথা বলতে চাই, আদার্স পিপল রেসপেক্ট গড বিকজ অফ দ্য পজিটিভিটি, দে রেসপেক্ট গড বিকজ অফ দ্য পাবলিক। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও গাইস। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। তো পরের ভিডিওতে বাংলা ইউটিউব নিয়ে একটা নতুন কিছু আসতে চলেছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন বেল অন করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই। আজ তুই আইনাতে মুখ চেক কর, কারণ তোর কপালে আছে আজ মহাসংকট। আজ ইউটিউবে হবে ধর্ম গড, তোকে মেরে দূর করবো শুভ সংকট। আমি খেতে লাগে যেন কেরোসিন, তুই সিনের করোনা হলে আমি ইউটিউবের ভ্যাকসিন। তুই অনেক করেছিস ফেক সিন, আই তোকে দেখাবো আমি রিয়েল সিন।